আপনি জানেন কি পৃথিবীর প্রথম মহিলা ধর্মযাজক বা পুরোহিত কে ছিলেন? আপনি জানেন কি যে এই পৃথিবীর আমরা তো অনেক কবিতা আমার চ্যানেলেই আমি প্রচুর কবিতা পড়েছি। আপনি জানেন কি যে এই পৃথিবীর প্রথম মহিলা কবি কে ছিলেন? ইয়েস, হ্যালো পিপল, না জানলেও সমস্যা নেই, আমরা আজকে জেনে যাব। আজকে আমি একটা বই নিয়ে কথা বলবো, বুক রিভিউ বলা যায়। এন হেদওয়ান পৃথিবীর প্রথম মহিলা কবি, পৃথিবীর প্রথম মহিলা ধর্মযাজক, যিনি হচ্ছেন মেসোপটেমিয়া নামটার সাথে আমরা অনেকে অনেকভাবে পরিচিত। আমাদের এই প্রাচ্যে মেসোপটেমিয়ার ধর্ম নিয়ে বলেন বা রাজনীতি নিয়ে বলেন, অনেক অনেক অবদান আছে। এই পৃথিবীর কয়েকটা শ্রেষ্ঠ ধর্ম এই পৃথিবীতে। আমি বুক রিভিউ আমার প্রকৃতির মাঝে বসে দিচ্ছি। তো এই যে পৃথিবীর আমাদের মানুষের গড়া নানা যান্ত্রিক শব্দের মাঝখানে বসে আমি প্রাচীন সভ্যতার এমন একজন মানুষ যার 4,300 বছরেরও বেশি সময় আগে আমি যার কথা বলছি, ওনার জন্ম হয়েছে। এবং ওই 4,300 বছর আগের একটা সময়ের একটা মানুষকে নিয়ে কথা বলতেছি, যখনকার মানুষেরাও ধর্ম বিশ্বাস করতেন। এবং এই বইটা পড়তে যে আমার কাছে খুবই অদ্ভুত ভাবে একটা রহস্য, মানে অদ্ভুত একটা রহস্য বলা যায়, যে আমার সবসময় একটা মানে আমার জানতে ইচ্ছা করতো যে পৃথিবীর সব ধর্মের সাথেই কোনো না কোনোভাবে চাঁদের একটা কানেকশন আছে। এবং এই সব ধর্ম বলতে, টু বি ভেরি প্রিসাইজ, মানে এই মেসোপটেমিয়া যে আমাদের অঞ্চল, ইরান, ইরাক, এই জায়গা থেকে যে আমাদের যে ধর্মগুলা, অ্যাব্রাহামিক যে ধর্মগুলা, ওনাদের সব ধর্মের মধ্যে চাঁদের একটা অনেক বড় কি বলে একটা অবদান আছে, কোনো না কোনো একটা রিচুয়াল আছে যেটা চাঁদের সাথে সম্পর্কিত। ইয়েস, ডেফিনেটলি 4,300 বছর আগে সেই এন হেদওয়ানা, যখন কিনা হচ্ছে সুমেরীয়রা হচ্ছে মেসোপটেমিয়াতে, তখন তাদের ভুট্টা পালন, তাদের কৃষি চাষাবাদ ওরা নতুন নতুন করে ইন্ট্রোডিউস করতেছিল। এবং এই কৃষি ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা ছিল সুমেরিয়নদের। এবং তার সুমেরিয়নরা হচ্ছে দ্য ফার্স্ট জাতি, সিভিলাইজ জাতি বলা হয়, যে যারা হচ্ছে রিটেন রিটেন শব্দ বা লিখে রাখা একটা আবিষ্কার করেছিল। এবং সেটা ছিল ব্যবসায়িক কাজে ব্যবহার করার জন্য, যে ওরা যে নানা দেশের সাথে বা নানা আশেপাশে নানা রাজ্যের সাথে ওদের যে বাণিজ্যিক সম্পর্ক ছিল, সেই বাণিজ্যিক সম্পর্কগুলোকে তারা লিখে রাখতেন। যে কোনোটা তাদের কোড ছিল, যে একটা 3টা লম্বা লাইন মানে কোনো একটা কিছু, একটা ত্রিভুজ এরকম হয়ে আছে, একটা ত্রিভুজ এটা অর্থ কিছু একটা, এরকম হয়ে আছে একটা ত্রিভুজ তার কিছু একটা অর্থ, এরকম লম্বা লাইন আছে, সার্কেল আছে, বা এরকম ঢেউ ঢেউ আছে, বা এরকম একটা একটা ছোট্ট পয়েন্ট থেকে এরকম স্পাইরাল করে কিছু নকশা কাটা, বা অনেক ধরনের এরকম কার্ভ লাইনও আছে, অনেক ধরনের নানা নকশা কেটে ওরা কিছু শব্দকে ওরা নিজেদের মধ্যে প্রচলিত করেছিল, যেগুলো দিয়ে হচ্ছে ওরা লিখিত ভাষায়। এবং ওটা ছিল মাটির ট্যাবলেট বলে, এগুলোকে ট্যাবলেট বলে আমরা ট্যাবলেট নাম দিয়েছি, মানে ইতিহাসবিদরা বা প্রত্নতাত্ত্বিক যারা আছেন। ওই ট্যাবলেটের মধ্যে মাটির ট্যাবলেট, তার মধ্যে হচ্ছে ওদের স্পেসিফিক কাইন্ড অফ একটা লাঠি ছিল, যেটা ওরা পেন হিসেবে ব্যবহার করতো। ওইটা দিয়ে একটা সার্টেন কায়দা, এবং এটা সবাই জানতো না এই লেখাটা, এটা খুব সার্টেন, যারা এই লেখাগুলোকে জানতো, যারা এই লেখাগুলো পড়তে পারতো এবং লিখতে পারতো, তারা সেই আমলের প্রচণ্ডভাবে লার্নেড মানুষজন ছিল। এবং এটা খুব রাজা, পুরোহিত এদের কাছেই এগুলো সীমাবদ্ধ ছিল। তো এন হেদওয়ান উনি ছিলেন হচ্ছে সুমেরীয় রাজ্যে আকাদিয়ান ভাষায় কথা বলেন এরকম একজন রাজা, রাজা প্রথম সার্গন। উনি এসে শাসন করা শুরু করেন সুমেরিয়ানদের। তো সুমেরিয়ানদেরকে শাসন যখন, যেহেতু অন্য আরেকটা গ্রুপ অন্য একটা জায়গা থেকে যাদের ভাষা আলাদা, ওরা হচ্ছে সুমেরিয়ানরা হচ্ছে সুমেরীয় ভাষায় কথা বলে, তাদের একটা রিটেন টেক্সট মানে একটা তার লিখিত ভাষাও তারা কথা বলতে পারে, তাদের কিছু সিম্বল আছে, তাদের কিছু প্রতীক আছে। সেইখানে আবার আকাদিয়ানরা চলে আসছে, যাদের যাদের ভাষাটা ডিফারেন্ট এবং তাদের ধর্মগুলো ডিফারেন্ট। এবং ওই মেসোপটেমিয়া অঞ্চলে মানুষের ধর্ম আমরা কিভাবে পালন করি, বা এই যে ধর্ম পালনের যে প্রক্রিয়া, যে বিবর্তন, এটা যদি আমরা মনোযোগ দিয়ে খেয়াল করি। এবং পৃথিবীতে তো আসলে 7,000 বা 7,500-এর মতো মনে হয় ধর্ম আছে, যেটা নানা ধরনের নানা মানুষজন বিশ্বাস করেন। এবং প্রত্যেকটা ধর্মের মধ্যে দেখবেন যে আপনি তাদের প্রাচীন ফর্মে যদি যান, দেখবেন যে সব জায়গায় না, মানে আমরা তো এখন স্যাটেলাইট আবিষ্কার করে ফেলেছি, আমরা চাঁদ কি, সূর্য কি, এই যে মহাশূন্য আকাশ, আকাশ সম্পর্কে আমরা এখন যা জানি যে আকাশটা মহাশূন্য, এই মহাশূন্যের মধ্যে এরকম গ্যালাক্সি, ছায়াপথ, স্টার সবকিছু মিলে একটা বিশাল মহাশূন্যের মধ্যে একটা বিশাল একটা ভয়ঙ্কর কাণ্ড চলছে। এগুলো এখন, এবং মঙ্গল গ্রহে যাচ্ছি আমরা, সেটার পিছনে যে আমাদের ইলন মাস্ক তো কোটি কোটি টাকা ইনভেস্ট করে দিচ্ছেন। তারপরে আমরা যে চাঁদে গেছি,
তারপরে যে আমরা ফেসবুক, ইন্টারনেট এগুলোর মাধ্যমে আমরা দেখেন আগের যুগের মানুষের থেকে আমরা এখন অনেক 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 বেশি আগের যুগের মানুষদেরকে খুঁজে বের করতে হইলে আমাদেরকে মানে রীতিমতো মাটি খুঁড়ে খুঁড়ে, এবং অনেক ইতিহাস মাটিতে হারিয়ে গেছে, সমুদ্রে মিশে গেছে, আগ্নেয়গিরি কি বলে জ্বলে পুড়ে ছারকার হয়ে গেছে, বাতাসে মিশে গেছে এই পৃথিবীর হাজার হাজার কোটি বছরের মানুষের ইতিহাস। তো ওই এরকম মানে কি ভয়ঙ্কর একটা ব্যাপার, তাই না? কি একই সাথে খুবই ভয়ঙ্কর, একই সাথে খুবই রহস্যময়। এবং আপনি যদি এই পুরনো এই প্রাচীন ধর্মগুলার রিচুয়ালগুলা এবং তারা তাদের কোন কোন বিষয়গুলোকে, এবং তাদের কাছে সবসময় রহস্যময় ছিল চাঁদ, সূর্য, এবং এই জন্য দেখবেন যে প্রাচীন বেশিরভাগ ধর্মের মধ্যে প্রকৃতিকে ওরা খুব গুরুত্ব দিত, এবং বিশেষ করে আকাশ, কারণ আকাশটা তাদের কাছে সবসময় ভয়ঙ্কর একটা রহস্য। কারণ সমুদ্রেও তারা পা দিতে পারছে, ছুঁতে পারছে, ওখানে তারা নৌকা আবিষ্কার করতেছে, সাঁতার কাটতেছে, মাছ ধরতেছে, কিন্তু আকাশটা তাদের জন্য খুবই খুবই একটা অনেক অনেক ফার ফার ডিস্টেন্সে একটা ব্যাপার ছিল, রাইট? সো এই জন্য আকাশ, চন্দ্র, সূর্য এগুলোর প্রতি তাদের একটা অন্য ধরনের একটা ঐশ্বরিক কিছু একটা তারা মনে করছে। এই যে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এই ব্যাপারগুলো তাদের কাছে খুব একটা, যেমন এই যে এনহেদওয়ান, আচ্ছা বাই দ্য ওয়ে আমি কি বলছি নাকি আমি বইয়ের রিভিউ দিচ্ছি। এনহেদওয়ান এটা লিখেছেন সালেক আল মাহমুদ। তো এটা পড়ে যে প্রাচীন ধর্মের আর আমাদের এখন বর্তমান কিছু ধর্মের মধ্যে যে আমি কানেকশনটা পেয়েছি সেটা নিয়ে বলছিলাম আর কি। যে চাঁদের এই যে এনহেদওয়ান, উনি হচ্ছেন চাঁদের দেবতা ইনানা, ওনাকে হচ্ছে প্রতিষ্ঠিত করেন, এবং ওনার সময় যেটা হয়েছে তার আগ পর্যন্ত ঈশ্বররা খুবই ঐশ্বরিক, তারা খুবই স্বর্গীয় কিছু একটা, মানুষের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। নানা ঈশ্বরের নানা ঐশ্বরিক কাজ আছেন, কোনো ঈশ্বর শস্য ফলান, কোনো ঈশ্বর চাঁদ উঠান, কোনো ঈশ্বর সূর্য উঠান ডুবান, কেউ বাতাস আনে, কেউ বাতাস নেয়, কেউ বৃষ্টি দেয়, এরকম। চাঁদের সাথে খুব একটা মরুভূমি একটা, কারণ চাঁদ খুব কোমল, খুব কোমল একটা, আমার কাছে মনে হয় হ্যাঁ একটা কোমলতাই এনে দেয় তাদের জীবনে, এই জন্য চাঁদ নিয়ে তাদের একটা ফ্যাসিনেশন আছে। তো উনি যেই ঈশ্বরকে উনি প্রতিষ্ঠিত করেন, এবং উনাকে অ্যাপয়েন্ট করা হয় আকাদিয়ানদের রাজা, যে প্রথম সার্গন, উনার মেয়ে ছিল এনহেদওয়ান, এবং উনাকে হচ্ছে তখনকার আমলে নগরটা ছিল হচ্ছে আমাদের যেমন এখন ঢাকা, যে সব শিল্প সংস্কৃতি বলেন সব কিছুর একটা সেন্টার, তখন ছিল রাজ্যটা, নগরটা ছিল হচ্ছে ওরকম। আর আকাদিয়ানরা তো এমনিতে অনেক ফেমাস ছিল নানা কারণে, এবং না বইটাতে না অনেক অনেক অসাধারণ সব জিনিস আছে, আমি যদি সব বলে ফেলি তাহলে বইটা পড়ে আপনি কি মজা পাবেন। আমি বলবো কি অনেক মানে সেই সময়টাতে মানুষজন ধর্মকে নিয়ে কি ধরনের ভাবতে, এবং ধর্ম যে উনি একটা নারী হিসেবে উনি একজন ওই সময়কার সর্বোচ্চ যে দেবতা ইনানা, উনি উনার উপাসনা করতেন, এবং আন ছিল আকাশের দেবতা, আর এনহেদওয়ান এটার মানে হচ্ছে আকাশের অলংকার। আকাশের অলংকার বলতে এই যে বুঝতে পারছেন রাইট, এই যে চাঁদ, তারা ইত্যাদি ইত্যাদি নিয়ে, ওগুলো নিয়ে যে ওদের তখনকার যে ফ্যাসিনেশন ছিল, সেখান থেকে তাকে আকাশের অলংকার। এবং এখানে খুব সুন্দর একটা কথা বলা চাই, আমি ভেবেছিলাম যে ওনার ভূমিকাটা আমি একটু পড়বো, মানে লেখকের যে মুখ বন্ধটা আছে সেটা একটু পড়তে চাচ্ছিলাম। আরেকটা কথা যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে একদম শুরুতেই এনহেদওয়ানার লেখা, উনি হচ্ছে দ্য ফার্স্ট পার্সন যিনি এরকম যার উনি ধর্মকে বা নিজেকে নিয়ে, যেহেতু উনি একটা ধর্মযাজক ছিল, এবং ঈশ্বরের দেবতা তার স্ত্রীর মানব রূপ হিসেবে হচ্ছে তিনি নিজেকে দাবি করতেন, এবং ওনাকে ওটা হিসেবে মানা হতো। কারণ এনহেদওয়ানার নিজের হাতে লেখা এবং ওনার নিজের যেসব কি বলে এটাকে হিম বা কি বলে ধর্মীয় নানা, বা সেই সময়কার যুদ্ধ নিয়ে বা সেই সময়কার মানুষদেরকে নিয়ে, বা তার সাথে হয়ে যাওয়া নানা, তার নিজস্ব নানা চিন্তা এবং তার সাথে হয়ে যাওয়া নানা বিদ্রোহ নিয়ে উনি যেসব কথা লিখেছেন সেগুলা নানা সময়ে সেগুলোকে কপি করা হয়েছে, এবং কপি করার পর তিনি মারা যাবারও আরো 2000 বছর পর্যন্ত স্টুডেন্টদের রীতিমতো পাঠ্য ছিল এনহেদওয়ানার লেখা ধর্ম নিয়ে এইসব নানা কথাবার্তা। এবং সেই আমলে 24টা অনেক বড় বড় মন্দিরে ওগুলা দেয়ালে লেখা থাকতো, ওগুলা পাঠ করা হতো, এবং উনি ওগুলা উনি যেটা ইন্টারেস্টিং, যেটা আমার কাছে আরেকটা যে ইন্টারেস্ট আছে, উনি হচ্ছে দ্য ফার্স্ট ধর্মযাজক বা ফার্স্ট কবি বা ফার্স্ট ঈশ্বরের সরাসরি, মানে হ্যাঁ একজন ঈশ্বর আছেন, সে ঈশ্বর অনেক স্বর্গীয় ঐশ্বরিক কোনো কিছু একটা, এবং উনাকে জানা সম্ভব না, উনি খুবই রহস্যময় কিছু একটা, যেটা সবসময় আমরা, কারণ উনি হ্যাঁ রহস্যময় দেখি আমরা
ওই ব্যাপারটার প্রতি আগ্রহী। এটা আমাদের সবসময় যে জিনিসটা রহস্যময় সেটা নিয়ে আমরা খুব তার প্রতি আমাদের সবসময় একটা আকর্ষণ সবসময় বেশি কাজ করে, এবং সেটা নিয়ে তখন আমরা গল্প করতে এবং নানা ধরনের মতবাদ চিন্তাকে আমরা নার্চার করতে, নারিশ করতে পছন্দ করি। এবং এই ধর্ম নিয়ে তো পৃথিবীর নানা সমস্যা, জটিলতা, আমার হয়তো কিছু যেমন শান্তিও বর্ষিত হইতে পারে আর কি সামটাইমস। তো এনহেদুয়া যেটা করেছিলেন, উনি ফার্স্ট, যেটা আমার কাছে বেশি ভালো হচ্ছে, উনি প্রথম হচ্ছে আই, উনি যে কবিতাগুলো লিখেছেন বা উনি যে ধর্মীয় যে স্ত্রোতগুলো উনি লিখেছেন সেগুলোর মধ্যে উনি নিজেকে আই এনহেদওয়ান এভাবে উনি নিজেকে মেনশন করেছেন যে আমি এনহেদওয়ান বুঝি, আমাকে ঈশ্বর এই দায়িত্ব দিয়েছেন, ঈশ্বরের সাথে আমি ওনার এই উপাসনা করেছি, ওই উপাসনা করি, এবং তোমরা মানুষদেরও এই উপাসনাগুলো করা উচিত, ভালোবাসা উচিত। এবং আরও ইন্টারেস্টিং হচ্ছে ইনানা ছিলেন হচ্ছে যুদ্ধের দেবী এবং একই সাথে ভালোবাসারও দেবী। তো ভালোবাসা যেখানে আছে সেখানে প্রেম আছে, যৌনতা আছে। তো এগুলো অনেক কিছু নিয়ে ওনার অনেক অসাধারণ অসাধারণ সব কবিতা আছেন, ধর্মীয় সব স্ত্রোত আছেন, এগুলো দারুণ আর কি, দারুণ। এবং সেই সময়কার যে নরম সিং ওনার ভাতিজা, উনি টোটাল 4টা কি বলে ওনার বাবার সময় থেকে, বাবা ওনাকে অ্যাপয়েন্ট করেছিলেন প্রথম পুরোহিত হিসেবে। এরপরে ওনার ভাই, ওনার বাবার ভাই নাকি ওনার ভাই, এটা একটু বইটা পড়ে আপনারা জানবেন প্লিজ, আমি ঠিক এখন ভুলে গেছি। নরম সিং, নরম সিং হচ্ছে ওনার ভাইয়ের ছেলে, হ্যাঁ, লাস্ট হচ্ছে নরম সিং। তো দুইজন মিলে হচ্ছে 4 জনের টোটাল হচ্ছে উনি শাসন আমলে মোট 40 বছরের কাছাকাছি উনি ছিলেন ধর্মযাজক হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন। সো উনি ভয়ঙ্কর রকম ফেমাস এবং পাওয়ারফুল ছিলেন। সবচেয়ে বেশি আরও যেটা জরুরি যে ক্ষমতাবান নারী আমরা খুব কম জানি, পৃথিবীর ইতিহাসে অনেক অনেক ক্ষমতাবান নারীরা ছিলেন এবং তাদের নামও নিশানা পৃথিবী থেকে মুছে ফেলা দেওয়া হয়েছে। এটার পিছনে অনেক রাজনীতি আছে ডেফিনেটলি। তো এনহেদওয়ান একজন পৃথিবীর পাওয়ারফুল মানুষ, যেটা আমি বলছি, আমি ভুলে গেছিলাম, কিন্তু এখানে একদম পুরো এই বইটা আরো অনেক কারণে ভালো, পুরো কালক্রম দেওয়া আছে যে কোন সময় সীমা পর্যন্ত দেওয়া আছে, যে কোন সময় সীমাতে ওই মেসোপটেমিয়াতে কি হচ্ছিল, সুমেরীয়দের উত্থান, তাদের লিখিত ভাষা কবে আবিষ্কার হয়েছে, কখন আকাদিয়ানরা এসে তাদেরকে শাসন করা শুরু করেছেন। ওখানে যদি আমরা যাই তাহলে আমরা দেখে যাব যে যে আমি যাদের কথা বলেছিলাম এরা কোথায় আছে। হ্যাঁ, আকাদিয়ানদের প্রথম রাজা, রাজা সার্গন, উনি হচ্ছেন প্রথম সাম্রাজ্য স্থাপন করেন এই সুমেরিয়নদের অঞ্চলে। এরপরে রিমুস মাত্র 9 বছর শাসন করেন। রিমুস ছিল হচ্ছে নামুসের কন্যা, ছিলেন দেবতা। পর্যায়ে নিয়েছে সার্গন তার রাজত্বের শেষের দিকে তাকে এনহেদওয়ানকে, এনহেদওয়ান অ্যাকচুয়ালি একটা টাইটেল, মানে যে সর্বোচ্চ যে দেবতা, সর্বোচ্চ দেবতা যে সর্বোচ্চ মন্দির, সেই মন্দিরে যে ধর্মযাজক, সেই মন্দিরে যে প্রধান পুরোহিত, এবং যিনি যার কথায় ধর্মকে বলা হয়, মানে পালন করা হয়, লালন করা হয়, এবং যিনি হচ্ছে ঠিক করেন যে আমরা আসলে কিভাবে কি করব, ওই ওই ওনাদেরকে এই টাইটেলটা দেওয়া হয় এনহেদওয়ান। এবং ওনাকে মনে হয় এটা টাইটেলটা দেওয়া ছিল যেহেতু এটা একটা স্পেসিফিক নাম, যে আকাশের অলঙ্কার। তো এনহেদওয়ান উনি হচ্ছেন ওনার বাবা সার্গন, দ্য ফার্স্ট সার্গন। ওনার সময় হচ্ছে ওনাকে প্রথম অ্যাপয়েন্ট করা হয়। এরপরে সার্গনের তিনি তার 2 ভাই, তার ভাই রিমুস এবং মনিষ্ঠ সুর, এদের দুজনে পরে, এবং তারপরে তার ভাগ্নে নারাম সিং এর শাসনকাল পর্যন্ত উনি ছিলেন, ক্ষমতায় ছিলেন, এবং উনি ধর্মপ্রধান, ধর্মযাজক এবং প্রধান পুরোহিত হিসেবে ছিলেন। এবং এই বইটাতে আরো বেশি ভালো লেগেছে একদম পুরো সময় সীমাটা, আমাকে মানে এনহেদওয়ানের পুরো জার্নিটা, যে এনহেদওয়ানের ইতিহাসে এই ধরনের ফাইন্ডিংসটা আসলে কবে হয়েছে, কবে, কখন, কোথায়, কে ওনাকে আসলে ওনাকে একটা ট্যাবলেটের মধ্যে এবং সেখানে খোদাই করা। এবং উনি হচ্ছে আবার আরেক দিক তো একটা প্রথম, যে কোনো একজন ধর্মযাজক যে ধর্মের কথা বলে দিচ্ছেন, ধর্ম সম্পর্কে তার নিজস্ব ফিলোসফি, এবং তখনকার দিনের রাজা বাদশারা বা পুরোহিতরাই কিন্তু ইন্ট্রোডিউস করতেন ধর্মকে, ঠিক আছে। ওনারা কোনো একটা নির্দিষ্ট, হয়তো অনেক যুগ থেকে, যে এটা আপনি এখনো দেখবেন যে আমাদের নিজেদের মধ্যে অনেক ধরনের, প্রত্যেকটা ধর্মেরই দেখবেন 20-30 রকমের হচ্ছে ভাগ বাটোয়ারা আছে, নানা ভাবে বা নানা মতে সেই ধর্মকে পালন করা হয়। এটা সব ধর্মে এবং দেখবেন যে, এবং সবাই খুবই স্ট্রং, তাদের চিন্তা নেই যে হ্যাঁ আমি অমুকের ডিসেন্ডেন্ট, বা অমুক থেকে যে চর্চাটা আমার ফ্যামিলি থেকে দাদা তার দাদা থেকে
পালন করে আসছে, আমি এখন সেটাই পালন করি। এবং তখন তাকে আমরা একটা নির্দিষ্ট ধর্মের একটা নির্দিষ্ট মানে একটা বড় তো একটা ধর্ম আছে, সেই ধর্মের ভিতরে আবার ছোট ছোট অনেক ক্ষুদ্র ক্ষুদ্র নানা ভাগ আছে। তো সুমেরিয়ানদের ঈশ্বরের সাথে এই এনহেদুয়ান উনি উনি যেটা করেছিলেন, সুমেরিয়ানদের ঈশ্বরের সাথে উনি মানে আকাদীয় ভাষা যারা কথা বলে, যেটা ওনারা যেই ভাষাভাষী বা যেই জায়গা থেকে যেই কি বলে, ওরা তো আরেক জায়গা থেকে এসে ওনাদেরকে শাসন করতো, রাইট? সো ওনাদেরও তো একটা নির্দিষ্ট ধর্ম ছিল এবং ওনাদেরও তো ওই নির্দিষ্ট ধর্মের নির্দিষ্ট কিছু দেবতা ছিল। সো উনি এই দুইটা ধর্মকে উনি মার্চ করেছিলেন, কারণ সুমেরিয়ানরা তখন বিদ্রোহ করতেছিল যে হ্যাঁ, ডিফারেন্ট ধর্মের একটা মানুষজন, ডিফারেন্ট ভাষায় কথা বলে একজন মানুষজন, ওরা এসে আমাদেরকে শাসন করতেছে গায়ের জোর নাকি। এবার পুরো পৃথিবীর ইতিহাসে এটাই, যারা একটু সবল ছিল, যারা একটু যুদ্ধ নীতি জানতো, তারা যে যুদ্ধ করতো এবং ধর্ম দিয়ে নানাভাবে হচ্ছে মানুষকে ম্যানিপুলেট করা হইতো, কখনো ধর্ম জোর করে চাপিয়ে দেওয়া হইতো, কখনো আরেকটা ধর্মের সাথে নিজের ধর্মের একটা সূক্ষ্ম কিছু একটা পরিবর্তন করে বা একটা মেনে নিয়ে ওদেরকে গ্রহণ করে নেওয়ার একটা টেন্ডেন্সি থাকতো। কারণ রাজ্য শাসন করতে হলে সবসময় যদি বিদ্রোহ আর বিশৃঙ্খলা লেগে থাকে, তাহলে আপনি রাজ্য শাসন করতে হবে না, আপনাকে চাষাবাদ করতে হবে, আপনাকে বেঁচে থাকার জন্য যেসব নানা ধরনের যেসব যোগার যন্ত্র আছে এই যে। এবং তখন ওরা অলরেডি মাটির পাত্র বানাতে ওরা শিখে গিয়েছিল এবং চুল্লিও পাওয়া গেছে যে পোড়া মাটির পাত্র, এই বইয়ের তথ্য অনুসারে পোড়া মাটির পাত্র দ্বারা বানাতে শিখেছিল। ওই আমলটার কথা এখানে বলা উচিত, ওই আমল ওরা শিখে গিয়েছিল অলরেডি। সো অসাধারণ একটা বই আর কি। এবং হিস্ট্রিতে ওনার সাহিত্যকর্ম এবং সাহিত্যর ব্যাপার, মজার ব্যাপার হচ্ছে যে ধর্মের চর্চা বা রাজনীতির চর্চা সবকিছু এগুলো যখনই লিখে লেখার একটা ব্যাপার হয়েছে, তখনই মানে লিখিত কোনো কিছু ওরা মানে মনে হচ্ছে যে আমরা ওটাকে আমরা সাহিত্য বলতেছি, কারণ আমাদের এই যে এখন যে কবিতা বলতে আমরা কি বুঝি, কোনো একটা সমসাময়িক সমস্যা ছোট আকারে হয়তো ছন্দ থাকতে পারে, হয়তো ছন্দ নাও থাকতে পারে, একটু কাল্পনিক থাকতে পারে। আমরা যেমন এখন যে ম্যাজিক রিয়ালিজম, যে ম্যাজিক খুব একটা খুব মানে বাস্তব না, অবাস্তব কিছু একটার সাথে বাস্তবতাকে মিলায় দেওয়া, তো ইত্যাদি অনেক কিছু, মানে অনেক জটিল আর কি। তো আমি বলবো কি, মানে এত ইন্টারেস্টিং, মানে কোনো একটা কিছু আমরা জানতে কেন আগ্রহী হই, যখন জিনিসটা রহস্যময় থাকে, যখন জিনিসটা ইন্টারেস্টিং থাকে এবং আপনি রিলেট করতে পারবেন যে হ্যাঁ, ও আচ্ছা হ্যাঁ ওরকম হয়তো ও এই কথা বলছে যে এই যে চাঁদের দেবতাকে যখন উনি ইন্ট্রোডিউস করেছেন, চাঁদের দেবতা সম্পর্কে উনি যা বলতেছেন যে হ্যাঁ সকল প্রশংসা, উনি যুদ্ধ জয় করে দিয়েছেন, উনি ইভি পর্বত বলে একটা পর্বত আছে, আমি একটু পড়ে শোনাই। আমি তো কেবল আসলে নিজে আমি বইটা পড়ছি, আমি নিজে আসলে বইটা এখন শেষ করি, আমি পড়তে পড়তে ভাবলাম যে রিভিউ দিয়ে দেয়। আমি বলি একটু প্রাকৃতিক শব্দ শুনতে থাকেন। ওইটা ছিল চ্যাপ্টারটা ছিল খুবই জোস। এবং যে মেসোপটেমিয়ান সভ্যতা, এনহেতুয়ানের সাহিত্যকর্ম, এনহেতুয়ানের প্রহেলিকা, ওনার ধর্মীয় রাজনীতি, ওনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। এবং তো আরেকটা গ্রুপ এসে গুটিয়ান গ্রুপ, তখন নরম সিং ওদের ওই বিদ্রোহ দমন করেন এবং এনহেতুয়ানাকে উনি আবার তার যে পজিশন, যে পাওয়ার, সে পাওয়ার আবার ফেরত দেন। আমি যেটা স্পেসিফিকলি বলতে চাচ্ছি, ইভি পর্বতকে নিয়ে ওনার একটা কবিতা আছে এবং এটা খুবই বিখ্যাত একটা কবিতা, যে ইভি না ইভাহি ইভি, হাউ চ্যাপ্টারটা কোথায়, ইরানো ও প্রথম যুদ্ধের থেকে, তারপর এত ডিটেল, মানে উনি অনেক কিছু অনেক মানে বুঝতেই পারছেন যে এন হেদুয়ানাকে নিয়ে এত বড় একটা বই লেখা, মানে প্রচুর ঘাটাঘাটি করার চেষ্টা করেছেন লেখক, একটু রিপিটেশন আসছে ভালো, কিন্তু প্রচুর ইনফরমেশন যে উনি কোন দেবতা। আমার কাছে এই ধর্মীয় ব্যাপারগুলো আমার কাছে বেশি ভাল লেগেছে আর কি, যে অনেক ইন্টারেস্টিং, এই যুগের সঙ্গে রিলেট করা যায়। আচ্ছা কাহিনীটা এরকম ছিল। আচ্ছা, কবিতাটা আমি মাত্রই মার্ক করে রেখেছিলাম যে আমি আপনাদেরকে এটা পড়ে শোনাবো। আকাদিয়ান সাম্রাজ্য নিয়ে। আকাদিয়ান সাম্রাজ্যটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা সাম্রাজ্য। আকাদিয়ানরা হচ্ছে সভ্যতার প্রথম মানুষজন, যারা এক সিটি বা শহর, একটা নগর, একটা বাউন্ডারি দেওয়া নগর, একটা সভ্যতা ওনারা হচ্ছেন গড়ে তুলেছিলেন আর কি। এবং উনি বুঝতেই পারছেন যে উনি ওনার নিজের মেয়েকে প্রধান এবং প্রথম মেয়ে পুরোহিত হিসেবে অ্যাপয়েন্ট করেছেন। সো দে ওয়ার ভেরি পাওয়ারফুল। এই যে সাহিত্য বিতর্ক, হ্যাঁ, ইনানা ও ইভি
ইভি, হ্যাঁ ইনানা ও ইভি, ইনানা অ্যান্ড ইভি, ইয়েস ইনানা অ্যান্ড ইভি। ইভি হচ্ছে ওই জায়গার একটা পর্বতমালা, মাউন্টেন রেঞ্জ বলা হয়েছে। তো পর্বতটাকে নিয়ে উনার ইনানা যেটা লিখেছেন যে she went to the mountain range of Evi and addressed it, mountain range, because of your elevation, because of your height, because of your attractiveness, because of your beauty, because of your wearing a holy garment, because of your rising up to heaven, because you did not put your nose to the ground, because you did not rub your lips in the dust. I have killed you and brought you low. এটা হচ্ছে এনহেদওয়ানা, এটা অ্যাড্রেস করেছে ইভি পর্বতকে, যেটা পরবর্তীতে ঐতিহাসিকরা, যেটা ওনারা প্রত্নতাত্ত্বিকবিদরা যেটা আবিষ্কার করেছেন যে ইভি পর্বতমালায় তখন হচ্ছে মানুষের বসতি ছিল। এবং ওই ইভি পর্বতমালা নিয়ে বলা আছে যে ওখানে ফলের গাছ ছিল, বিস্তীর্ণ গাছ রয়েছে, সিংহ, বনু, ষাঁড়, প্রচুর পরিমাণে হরিণ, এবং অনেক অনেক বিলাসবহুল জীবন ছিল। এবং ওখানে যে মানুষরা থাকতেন সেই মানুষদের সাথে নারাম সিং এবং নারাম সিংদের কোনো একটা বিদ্রোহ, ওরা কোনো একটা কারণে বিদ্রোহ করে এই যে আকাদিয়ানদের বিরুদ্ধে। এরা মনে হয় প্রাচীন সুমেরীয়দেরই ওরা মনে হয় কি বলে ভাই বোন পিতা মাতা থাকে। তো ওনারা তখন বিদ্রোহ করার পর এই যে এনহেদওয়ান যিনি হচ্ছেন ইনানা দেবীকে যিনি প্রতিষ্ঠিত করেছেন এবং ইনানা দেবীর উপাসক এবং ইনানাকেই ঈশ্বর হিসেবে মানতেন, উনি ইনানার থ্রুতে উনি ইনানার মুখ দিয়ে বলাচ্ছেন যে উনি বলতেছেন যে এই ইভি পাথর ওনার সাথে বিদ্রোহ করেছে, কারণ ইভি পাথর, ইভি পাহাড় মানুষ বলছে না কিন্তু ইভি পাহাড় বলছে, যে ইভি পাহাড়ে এটা ঐতিহাসিক যেটা বলছিলাম যে প্রত্নতাত্ত্বিকরা এটা সে পরে আবিষ্কার করেছেন যে ওই ইভি পাহাড়ের যে মানুষরা তাদেরকে আসলে অ্যাড্রেস করে এটা বলা হচ্ছে যে তোমরা আমাকে মেনে নাও নাই, আমার প্রতি বিদ্রোহ করছিলা, এই জন্যে আমি ইনানা ঈশ্বর উনি আমার উপর ছিলেন, উনি ওনার উপর ভরসা করে আমি গেছিলাম তোমাদেরকে যুদ্ধ করতে এবং তোমাদেরকে আমি একদম ধ্বংস করে দিয়েছি এবং আমি জয় করেছি আর কি, ইভি পাহাড়কে ধ্বংস করেছি। এবং এই যে আরও একটা ইন্টারেস্টিং বিষয় আছে যে এক ঈশ্বর আরেক নিজেকে প্রতিষ্ঠিত করতে আরেক ঈশ্বরের কিন্তু নানা ফল্ট কি বলে দেয় যে হ্যাঁ উনি এরকম করতে পারছেন না, বা আমি এখন যে ইনানা, এই যে ইনানা যে দেবীটা উনিও কিন্তু একটা বিদ্রোহী দেবী, কারণ উনার সাথেও আনের কোনো কিছু না, ওনার সাথে তাও এটা খুব একটা ইন্টারেস্টিং কাহিনী। আচ্ছা আমি না সব বলে দিলে বইটার মজাটা নষ্ট হয়ে যাবে। আমি বলতে চাচ্ছি এনহেদওয়ানা এই বইটা সালেক আল মাহমুদ, দারুণ ইন্টারেস্ট দেখে। আমি কথা বলা শুরু করলে এই বইটা নিয়ে আসলে 2-3 ঘন্টা আমি কথা বলে ফেলতে পারবো। সো আমি চাই আমি নিজেই সব বলে না ফেলতে, এখানে দারুণ সব তথ্য উপাত্ত আছে। সো আপনারা নিজেরাই প্লিজ বইটা কিনে ফেলেন এবং পড়ে ফেলেন। আর সবাই ভালো থাকেন, আর কি তারা ভালো থাকেন সবাই।